ভার্সন AK-47, যেটা পাকিস্তান আর্মি ইউজ করতো, আত্মসমর্পণ পর ফেলায় গেছিল। যাই হোক, এই অস্ত্র সম্পর্কে আমরা যথাযথ জায়গায় আরো বিস্তারিত আলাপ করব। 303 ট্রেনিং দিয়া AK-47 হাতে ধরাই দিছে, আর অস্ত্রটা যে আসলে চাইনিজ টেনগান না, এটা রফিকুল হক নান্টু জানে না। তা আমরা রফিকুল হক নান্টুর নিজের সাক্ষ্য থেকে দেখবো পরে। তিনি দাবি করেছেন যে তিনি ঢাকার একজন গেরিলা যোদ্ধা ছিলেন। আর মেজর হায়দার তখন ছিলেন উনি ক্যাপ্টেন হায়দার, উনি তো গেরিলা ট্রেনিং দিয়েছেন কীভাবে নিজেকে গেরিলা মানে খাওয়া দাওয়া না করে কীভাবে আমার শত্রুদের উপরে ঝাঁপায় পড়া যায় সেইভাবে ট্রেনিং উনি দিয়েছেন। এইবার আমার প্রশ্ন, ঢাকার গেরিলা কি এই অস্ত্র ইউজ করিত? হ্যাঁ, চাইনিজ AK-47 এর কপিটা করতো না। ইনফ্যাক্ট ঢাকার গেরিলাদের যুদ্ধাস্ত্র ছিল সামান্য। কি কি আসেন দেখি। গ্রেনেড, পিস্তল আর বেয়োনেট। সুফি ভাইয়ের সাথে কথা বলার সময় সুফি ভাই বলছেন যে ইন্ডিয়ান স্টেন গান দিছিল, ওই যে ফুটা ফুটা আছে ওই স্টেন গান। এডিটর সাহেব দেখেন, এবং ওই স্টেন গান কাজ করতো না, কি জন্য দিছিল সেটাও সুফি ভাই বলছে। এইটা সাহেব সুফি ভাইয়ের ওই অংশটা একটু শুনে দেন না। খুবই বাজে, ওইটা আমরা ব্যবহার করে দেখেছি, ওটাতে কিচ্ছু আর মানুষ তো মরে না, উল্টা পুরো ম্যাগাজিন গুলি একজনের গায়ে মারার পরেও সে এসে পোকাতে গ্রেপ্তার করেছিল। ইন্ডিয়ান স্টেন আমাদের প্রত্যেককে হত্যা করে দেওয়া ছিল। ভিতরে আমরা কয়েকজন পেয়েছিলাম টিপিআর এর ব্যবহার করা ছোট্ট চেন গান, ওগুলো ব্রিটিশ আমলের পুরানো চেন গান, অল্প কিছু, কিন্তু মোস্টলি ইন্ডিয়ান। আমাদেরকে কিন্তু ফ্রন্ট যুদ্ধ করার জন্য পাঠানো হয়নি, শুধু আমাদের এই স্টেন গান গুলো দিয়ে হয়েছিল আমাদের নিজেদের সেলফ ডিফেন্সের জন্য। তো রফিকুল হক নান্টু দাবি করেছেন যে তিনি 2 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন। সেই 2 নাম্বার সেক্টরের ক্র্যাক প্লাটুনের একটা বিখ্যাত অপারেশনের অস্ত্রের বর্ণনা শোনেন। গেরিলাদের দেওয়া হয়েছিল মাত্র 12টা কালচে বাদামি রঙের পাইনঅ্যাপেল টাইপ হ্যান্ড গ্রেনেড আর একটা করে বেয়োনেট। 160 রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রার। এটা নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছেছিলেন 3রা জুন। আমরা আর একটা ছবি সংগ্রহ করছি ক্র্যাক প্লাটুনের অস্ত্র জমা দিতে যাওয়ার আগের মুহূর্তের ছবি। ঠিক মাঝখানে স্টেনগান হাতে দাঁড়ায় মুক্তিযোদ্ধা আবু নাহাজ নান্নু, আর ডান হাতে কোমরে হাত রেখে স্টাইল করে দাঁড়ানো ওনে নান্নু নাহাজ ভাইয়ের ছোট ভাই পল্টু। ছবিতে দেখা যাচ্ছে কেবল 303 আর স্টেনগানই, কোনো তথাকথিত চাইনিজ স্টেনগান নাই। রফিকুল হক নান্টু এই ছবি নিয়ে কি বলছে দেখেন। এই ছবিটার হিস্ট্রি জানতে চাই, মানে আপনি আসলে কি চালাতেন? আমাদের তো স্টেন গান যে দেখছেন যেটা, এটা একটু যদি আমাদেরকে দেখাতেন। এটা বললাম না, যেদিনকে আমরা অপারেশন করলাম, যেদিনকে আমি এটা আমরা যে বাসাটা, এটা পিলখানার কাছে। আচ্ছা, পিলখানার কাছে। তো যেখানে পিলখানা দেখা যায়, এখান থেকে পিলখানা পুরো দেখা যায়। তো এটা একটা অবজারভেশন পোস্ট, ওপি বলে, যেটা একটু উপরে ধরা যাবে। হ্যাঁ, এটা অবজারভেশন ওপিতে একটা মেশিন গান, এটা জি, হ্যাঁ, এসএমজি সাবমেশিন গান, সরি মেশিন গান। জি, এই মেশিন গানে এটা 3 ট্রাইপয়েড আছে, স্ট্যান্ড আছে, দেখছেন আপনার ক্যামেরার মতন স্ট্যান্ড আছে। মানে এটা আপনার ছবি? এটা আমার ছবি। আজিমপুরের পিলখানার কাছেই ছিল সহযোদ্ধা লস্করদের বাড়ি। চায়না বিল্ডিং বললে সবাই এক নামে চিনত। ওটা ছিল ঢাকার গেরিলাদের একটা অবজারভেশন পোস্ট। বাড়ির ছাদে স্ট্যান্ডে ফিট করা থাকতো মেশিন গান। আমরাও মাঝে মাঝে যাইতাম বাড়িটাতে। একদিন চাইনিজ স্টেন গান নিয়ে বাড়ির ছাদে উঠছি, তখনই সহযোদ্ধা ইকবাল আহমেদ সুফি আমার 2টা ছবি তোলে। একটা স্ট্যান্ডে ফিট করা মেশিন গান পজিশনরত এবং অন্যটা স্টেন গান হাতে দাঁড়ানো। ওই ছবিগুলোর দিকে তাকালেই 71টা মনে পড়ে যায়। এই যে ক্র্যাক প্লাটুনের আরেক সদস্য লস্করদের বাসা, ওই বাসার ধারে কাছে ওনারা যাইতেন না। আর ওইখানে অবজারভেশন পোস্ট বসানো, এটা তো কোনো প্রশ্নই ওঠে না। অবজারভেশন পোস্ট বসায় প্রথাগত যুদ্ধে, গেরিলা অপারেশনে অবজারভেশন পোস্ট বসা কি করবে? মানে ওর দেখে কি করবে? মানে এখানে কি করবে শহরের মধ্যে? এই মেশিন গান সংক্রান্ত বিষয়টা একটু বলি, যে এটা যে অস্ত্রটা দেখা যাচ্ছে ওটা প্রকৃতপক্ষে মেশিন গান না, এটা লাইট মেশিন গান। ওই অস্ত্রটা ছাদের স্ট্যান্ডের সাথে ফিট করা না। অস্ত্রটা টার্গেটের জন্য প্লেস করতে হয় এবং সামনে 2টা মুভেবল স্ট্যান্ড থাকে এবং ওইটা রেখেই পোজ দেওয়া হয়েছে। এটা যে কোনো জায়গায় তাৎক্ষণিকভাবে সরানো যায়, এরকম করে বাস করা যায়, আবার খুলে রেখে বসানো যায়। এটা ছাদের সাথে না, অস্ত্রের সাথে ফিট করা, ওটাও জানে না। ছাদের স্ট্যান্ডে ফিট করার সিস্টেম আলাদা। আর হাতে যেটা, ওটা চাইনিজ স্টেন গান না, এটা চাইনিজদের AK-47 এর কপি ছিল, টাইপ 56 রাইফেল বলা হয়। এইটা সাহেব দেখেন, টাইপ 56 রাইফেল, ওটা পাকিস্তানি আর্মি ব্যবহার করতো, দেখতে একই রকম।
তো উনি তো অস্ত্রই চেনেন না। ঢাকার গেরিলারা আজিমপুর পিলখানা ইপিআর হেডকোয়ার্টারের পাশে বিখ্যাত চায়না বিল্ডিং এর সাথে মেশিন গান বসে রাখছিল 71-এ। এটা আমাদের বিশ্বাস করতে হবে? ভাইরা ভাই, আমরা তো বেকুব, কিন্তু এত বেকুব তো না। আচ্ছা, এইবার আসেন আমরা সুফি ভাইয়ের বক্তব্য শুনি যে আসলেই ওই ছাদে কেন এই অস্ত্রটা আসলো, উনি কখন ছবিটা তুলছিলেন। এর দুটো ছবি সুফি ভাই তুলছেন, উনি জানাচ্ছেন। এইগুলো 16 ডিসেম্বরের পরে তোলা। পাকিস্তানের অস্ত্র ফেলে গেছিল যত্রতত্র, সেটা জমা দেওয়ার জন্য চায়না বিল্ডিং এর ঠিকানা দেওয়া হয়েছিল, সেইখানে সবাই অস্ত্র জমা দিয়ে যাচ্ছিল। এগুলো সেই অস্ত্র। শুনেন। না না, তাহলে তাহলে সে যে দাবি করছে যে চায়না বিল্ডিং এ তাদের অবজারভেশন পোস্ট ছিল, এটা এটা ঠিক না। কিন্তু আমাদের কোনো অপারেশনাল কিছু না, ওটা জাস্ট একটা ঠিকানা ছিল, মানুষকে বলা হয়েছিল, সাধারণ মানুষ বলেছিলাম যে ওইখানে এসে কারোর হাতে যদি অস্ত্র দেখে সেগুলো যেন ওখানে এসে সবাই জমা দেয়। সেটা তো স্বাধীনতার পরে, 16 ডিসেম্বরের পরে। পরে পরে হ্যাঁ, আফটার 16 ডিসেম্বর। হ্যাঁ, তার আগে ওটার কিছুই ছিল না। ওখানে তো লস্করের রেসিডেন্স ছিল, সে তার মা ওখানে বাস। তো তার মানে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ যখন হচ্ছে তখন চায়না বিল্ডিং এর উপরে অবজারভেশন পোস্ট থাকার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন হুম। চায়না বিল্ডিং এর নামও তো আমরা মুখে আনতাম না, বিকজ ওটা লস্করের ঠিকানা। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এটা একদম একদম মিথ্যা দাবি, কমপ্লিটলি মিথ্যা দাবি। হ্যাঁ। আপনারা যখন গেরিলা অপারেশন করতেন ক্র্যাক প্লাটুনের, তখন তো এই ধরনের অস্ত্র আপনাদের ছিল না নাকি? কি কি অস্ত্র ছিল আপনার? আমাদের প্রত্যেককে ছোট ইন্ডিয়ান স্টেন গান, আচ্ছা। ইন্ডিয়ান স্টেন, যেটা ফুটা 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 থাকে না, খুবই বাজে। ওইটা আমরা ব্যবহার করে রেখেছি, ওটাতে কিছু